এবার যে খবরের দিকে নজর রাখবো, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল ইউনূস প্রশাসন। আগেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পাসপোর্ট বাতিল। শেখ হাসিনা সহ ৭৫ জনের সাধারণ পাসপোর্ট বাতিল, গুমকাণ্ডে জড়িত থাকায় আরো ২২ জনের পাসপোর্ট বাতিল। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আর কি কি তথ্য উঠে আসছে? তাহলে কি আরো বিপাকে শেখ হাসিনা? অবশ্যই একদিকে যখন শেখ হাসিনা বিপাকে পড়ছেন, তখন তুমি যদি বাংলাদেশ সেখানে যে তদারকি সরকার বা অন্তর্বর্তী সরকার চলছে তাদের যদি একের পর এক পদক্ষেপ দেখো, তারা শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য যা যা লাগবে, যে পদ্ধতি লাগে সেগুলি একের পর এক করে যাচ্ছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন এর আগে চুক্তিতে যে সমস্ত দুর্নীতি হয়েছে তার তদন্তে একতরফা ভাবে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সেখানে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি এর আগেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এবার তার যে সাধারণ পাসপোর্ট সেটিও বাতিল করা হলো। অর্থাৎ শেখ হাসিনা তিনি যে বিদেশে মাটিতে রয়েছেন, তিনি যদি কোনোদিন বাংলাদেশে ফেরার চেষ্টা করেন, তার বিরুদ্ধে আইনানুগ যা যা পদক্ষেপ করার সেই পদক্ষেপগুলো কিন্তু করে রাখছে ইউনূস সরকার। অর্থাৎ ইউনূস সরকারকে যদি মনে করা হয় যে তারা একেবারে শান্তি বজায় রাখার জন্য বা বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য বা বাংলাদেশের উন্নয়নের জন্য তারা এগিয়ে চলেছে, তাহলে বোধহয় কিছুটা ভুল হবে। তার কারণ বাংলাদেশের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাকে আশ্রয় দিয়েছে ভারত। এরপর থেকেই ভারত বিদ্বেষের সেখানে বীজ বপন করা হয়েছে। আর এরপর শেখ হাসিনার যখন পাসপোর্ট বাতিল করা হলো, আরো একবার বার্তা দেওয়া হলো ভারতকে। একদিকে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের পথ ক্রমশ প্রশস্ত করছে বাংলাদেশ, পাশাপাশি এক্ষেত্রে ভারতকেও একটা বার্তা দিল বাংলাদেশ। এখন ভারত বা শেখ হাসিনা এ বিষয়ে তাদের কোনো বিবৃতি সামনে আসে কিনা সেটাই দেখার। ধন্যবাদ রাজীব। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। শেখ হাসিনার এবার বাংলাদেশ সরকার শেখ হাসিনার যে সাধারণ পাসপোর্ট ছিল সেটা বাতিল করলো, আর এর আগে কূটনৈতিক পাসপোর্টও তারা বাতিল করে। কি বার্তা দিতে চাইছে ইউনূস সরকার? মানে ভারতের ওপর ওরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যে নাগরিকত্ব যে ধারণাটায় যে অবৈধভাবে ভারতে আছে, তো এটা কিছু যায় আসে না। কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তাসলিমা নাসরিনের ক্ষেত্রেও তারা বিভিন্ন রকম কার্যকলাপ করেছিল, অতীতেও করেছে। তো এই ধরনের বিষয়গুলো খুব একটা ভাবার কিছু নেই। ভারতের মধ্যে তিনি আছেন, তার তিনি একজন ইন্টারন্যাশনালি প্রাইম মিনিস্টার এবং তার অবৈধ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। কারণ ভারতবর্ষ তাকে রিফিউজ দিয়েছে, রিফিউজি স্ট্যাটাস বা রিফিউজের স্ট্যাটাস গুলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী অন্যরকম হয়। বর্ডারে এসে যে কেউ বলতে পারে আশ্রয়ের জন্য, তো ভারত আশ্রয় দিয়েছে মানবিক কারণে। ভারত দরকার হলে ভারতের আইন আছে, সেই আইনের মধ্যে থেকে ভারত তার ব্যবস্থা করবে এবং তাকে নিরাপত্তা দেবে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।